আগামী 26 তারিখ, কয় তারিখ? 26 তারিখ ঢাকার সরহাতি উদ্যানে বাংলাদেশের সমস্ত সুফি কেরামদের হক্কানি দরবারদের সংমিশ্রণে ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে নির্যাতন, নিপীড়িত, লাঞ্ছিত, নির্মমভাবে শাহাদাত বরণ করার জন্য সে ইসরায়েলের কুখ্যাত নেতা, সে তার বিরুদ্ধে মুসলমানরা যেন আমরা আমাদের অবস্থান থেকে সোচ্চার হতে পারি, বাংলার সমস্ত দরবারের পক্ষ থেকে আমরা সকলে সেদিন সে সরওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়। আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, আমি নিজে উপস্থিত থাকবো। আপনারাও আপনাদের এলাকা থেকে সমস্ত পীর ভাইদেরকে নিয়ে সে সরওয়ার্দী উদ্যানে 26 তারিখে আপনারা উপস্থিত থাকবেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সেই ফিলিস্তিনের মুসলমানদের জন্য কথা বলার জন্য আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। সকলে আমিন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া সিজদা আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই ঐতিহ্যবাহী গাউসুল আজম নন্দনপুর দরবার শরীফে আমাদের সকলকে আসার বসার সুযোগ ভিক্ষা দান করেছেন। এজন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলির দরবারে আসতে পেরে আমরা সকলে খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার? আল্লাহ ওলির দরবারে আল্লাহ তাদেরকে কবুল করে যাদেরকে আল্লাহ এবং রাসূল ভালোবাসে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা যারা আজকে বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আজকের এই মহান ওলির দরবারে এসে উপস্থিত হয়েছি, অবশ্যই আমার আল্লাহ আমাদেরকে পছন্দ করে, মহব্বত করে বিদায় আজকে দুনিয়ার সমস্ত কাজগুলো রেখে আমরা মহান ওলির কদমে এসে উপস্থিত হয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে আল্লাহ আসার জন্য স্পেশাল ভাবে যাদেরকে কবুল করে তারাই আসতে পারে, আর আল্লাহ যাদেরকে আসার তৌফিক দেয় তারা আসতে পারে না। কথা বলো ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই দরবারের যিনি প্রতিষ্ঠা করে দিয়েছেন, এই দরবারকে যারা সাজিয়ে গিয়েছেন, তিনাদের কদমের ধুলোতে যেই জায়গাগুলোতে পড়েছে বাংলার প্রত্যন্ত অঞ্চলে, সেই জায়গার কদমের ধুলির বরকতে আপনি আমি আমাদের সৃষ্টি হয়েছে। কথা বলো ঠিক কিনা? আজকে তিনারা যদি আমাদের জায়গাগুলোতে, আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে তিনাদের কদম যদি না রাখতেন, আজকে আমরা কেউ এই হকের পথের অনুসারী হতে পারতাম না। আল্লাহর ওলিদের সোহবতের কারণে, আল্লাহর ওলিদের নেক ফয়েজের কারণে আল্লাহ আমাদেরকে হক সিলসিলার মধ্যে, এই কাদরিয়া তরিকার মধ্যে আল্লাহ কবুল করেছে। কথা বলো ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলির পথে থাকতে পেরে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? এই গভীর রাতে একটু স্লোগান দিতে পারবেন? পারবো। একটু স্লোগান, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নন্দনপুর দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সংক্ষেপ দোয়া নেওয়ার জন্য আমরা এসেছি, বক্তব্য রাখার জন্য না। দরবার শরীফে সকলে যারা এসেছেন, সকলের মূল উদ্দেশ্য হচ্ছে দরবার শরীফ জিয়ারত করা। কথা বলো ঠিক কিনা? জিয়ারত করে লাভ কি? আমাদের মোবাইলে যখন চার্জ পুড়ে যায়, আমরা চার্জার তালাশ করে। কথা বলো ঠিক কিনা? আমাদের লাইটের যখন চার্জ শেষ হয়ে যায়, আমরা দ্রুত বিদ্যুতের নিকট চলে যাই। কারণ হচ্ছে আমার লাইটের ভিতর যদি কারেন্ট দিয়ে যদি চার্জ না দেওয়া হয়, আমার মোবাইলের ভিতর যদি চার্জ না দেওয়া হয়, তাহলে মোবাইল যেমন করে বন্ধ হয়ে যায়। আউলিয়া কেরামের সাথে যারা সম্পৃক্ত হয়েছে, তাদের যদি রূহানি ফয়েজ যদি পেতে হয়, দরবারে হাজিরা দিতে হবে। দরবারে হাজিরা দিয়ে মরা একটা দুনিয়ার মোবাইল জীবনে কারেন্টের সাথে সংযুক্ত হওয়ার কারণে সাথে সাথে আলোকিত হয়ে যায়। একটা মুর্দা কলব আল্লাহর ওলির ফয়েজ করার সাথে সাথে ওই কলবটা জিন্দা হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? আর আমরা কিসের জন্য আছে? সাজ করার জন্য আছে। কথা বলো ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যেন আমাদের প্রকৃতপক্ষে সঠিক চার্জ দিয়ে আমার এলাকায় এলাকায় পৌঁছে যাওয়ার তৌফিক দান করে। সকলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের সম্পর্কে ইরশাদ করছেন। আমার সাথে সাথে সকলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, الذين
আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুল নবীল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ইমানদার বান্দা যারা, মুত্তাকি বান্দা যারা, তাদের পরিচয় কোরআনে কারীমের মধ্যে দেয়। আল্লাহর ওলি কারা? আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষ, তুমি যখন একটু বিপদগ্রস্ত হয়ে যাও, তোমার বিপদের সাথে সাথে তুমি হতাশা হয়ে যাও, তোমার পরিবারের একটি মানুষ যখন অসুস্থ হয়ে যায়, তুমি সাথে সাথে হতাশাগ্রস্ত হয়ে যাও, তুমি আল্লাহর প্রতি নিরাশ হয়ে যাও। আল্লাহ যে একজন স্রষ্টা আছে সেই কথা তুমি ভুলে যাও। তোমার উপর যদি কখনো একটা আপদ আসে, তুমি আল্লাহর কথা বলে যেতে শুরু করো। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়, আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহ যারা নৈকট্য হাসিল করেছে, তাদের কোনো ভয় নাই, না দুনিয়াতে ভয় আছে না আখিরাতে ভয় আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হয়ে যায় তাদের ভয় নাই। আমার আপনার ভয় আছে। কেন ভয় হয়? কারণ আমি আল্লাহ এবং রাসূলকে খুশি করতে পারলে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ রাসূলকে যারা খুশি করেছে তারা গাউসুল পাক হয়েছে। আল্লাহ রাসূলকে যারা খুশি করছে তারা খাজা গরিবের হয়েছে। আল্লাহ রাসূলকে যারা খুশি করেছে তারা শাহজালাল মুজারিদ ইয়ামানি হয়েছে। আল্লাহ রাসূলকে যারা খুশি করেছে তারা শাহ খলিল লন্ডনপুরি হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষ, তোমার কাছে কেউ যায় না, তোমার বাবার কবরে কেউ যায় না, তোমার দাদার কবরে কেউ যায় না, তোমার চাচার কবরে কেউ যায় না। কষ্ট করো এই লন্ডনপুরবাসী, শাহ খলিলের দরবারে কেন মানুষ আছে, শাহ খলিল লন্ডনপুরের জিয়ারতে কেন মানুষ আছে? কষ্ট আল্লাহ তোমার এই প্রশ্নটা আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ক্লিয়ার করে দিয়েছেন। যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, আল্লাহ ফেরেশতাদেরকে জানিয়ে দাও, ফেরেশতারা তোমরা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, আমার ওই বান্দা আমি আল্লাহকে ভালোবাসে, ওই বান্দা রাসূলকে ভালোবাসে। দুনিয়ার মানুষগুলো ওই মানুষের পিছনে উঠতে থাকে। কথা বলেন ঠিক কিনা? মৌমাছি যখন মধু সংগ্রহ করে, মধু সংগ্রহ করার জন্য বিভিন্ন ফুল থেকে মধু আহরণ করে এক জায়গায় যখন বসে বসে আমার নবীর উপর দরুদ পড়ে, আর আমার নবীর দরুদের সদকায় ওই বিষাক্ত ফুলের মধু আর সুগন্ধি ফুলের মধু, সকল মধুগুলো একত্রিত হয়ে একটা মধুতে পরিণত হয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারে যারা আসে, আল্লাহর ওলিদের সাথে যারা সম্পর্ক রাখে, একজন খারাপ ফুল যেমন, ওই খারাপ ফুলটা যখন মৌমাছি মধু নিয়ে যাওয়ার বাসার মধ্যে আসার কারণে, দরুদে মুস্তাফা পড়ার কারণে, মদিনার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে খারাপ ফুলের মধু আবার ভালো ফুলের মধু দুটো সংমিশ্রণ হয়, সেটা মধুতে পরিণত হয়। আল্লাহর ওলির দরবারে খারাপ মানুষও আসে, ভালো মানুষও আছে, বেনামাজিও আছে, বেরোজগারিও আছে। সকল ধরনের মানুষগুলো আল্লাহর ওলির দরবারে আসার কারণে, আল্লাহর ওলির বয়সের কারণে ওই মানুষগুলোকে ইমানদার করে দিতে বলে সুবহানাল্লাহ। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে কেউ নামাজি হয়ে আসে না, বেনামাজি গুলো আল্লাহর ওলির দরবারে আসে। আল্লাহর ওলির কদমে সদকা করে, আল্লাহর ওলির রূহানি ফয়েজের কারণে ওই বেনামাজি মানুষগুলো নামাজি হয়েছে, বেরোজগারি মানুষগুলো নামাজ রোজগারি হয়েছে। যারা আল্লাহকে চিনত না, যারা যারা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল, যারা অন্যের হক লুণ্ঠন করত, যারা ব্যভিচার করত, যারা খারাপ কাজের মধ্যে ছিল, ওই সমস্ত মানুষগুলো আল্লাহর ওলিদের নেক ফয়েজের কারণে, রূহানি ফয়েজের কারণে জিন্দা মরা কলবগুলো জিন্দা কলবে পরিণত হয়। খারাপ মানুষ থেকে, সমাজের সর্বনিকৃষ্ট খারাপ মানুষ থেকে ওলিয়ে কামেল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় অত্যন্ত সংক্ষেপ। আরেকটি উদাহরণ দিই। আমরা যে মোবাইল ইউজ করি, আমরা যে টেলিফোন ইউজ করি, আপনি বলেন আমরা যে সিমগুলো ইউজ করি, আজকে এই জায়গায় কোনো টাওয়ার নাই। লক্ষ্মীপুর সদরে একটি টাওয়ার আছে, রবি কোম্পানির টাওয়ার। ওই যে আরেকটি দূরের রামগঞ্জে একটি টাওয়ার আছে, গ্রামীণ ফোনের টাওয়ার। ওই দূর দূরান্ত থেকে, ওই দূর দূরান্ত থেকে আজকে এই গ্রামে আমাদের মোবাইলের নেটওয়ার্ক আছে কিনা? আছে। জোরে বলুন আছে কিনা? আছে। আমরা যে ইন্টারনেট ইউজ করি, ওয়াইফাই ইউজ করি, পৃথিবীর অপর প্রান্তে, সমুদ্রের ওই প্রান্ত থেকে, কোটি কোটি লক্ষ লক্ষ মাইল দূর থেকে আমাদের ইন্টারনেটের মাধ্যমে আমরা আমার ছেলেকে আমেরিকা দেখি,
আমার মোবাইলে আমার ছেলে সৌদি আরব থাকে দেখি, দুবাইতে কাতারে থাকে আমি দেখি কিনা। আমরা সবাই ইমো হোয়াটসঅ্যাপ চালাই কিনা? ইমোতে আমরা দেশ প্রত্যন্ত দেশের বাইরে সবগুলো দেখি কিনা? আপনার আজকে আমার নবী পৃথিবী থেকে ৫০,০০০ বছর পরে আমরা যদি বাংলার জমিন থেকে আমেরিকা ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে দেখতে পাই, এই বাংলার জমিন নয় কোটি কোটি লক্ষ লক্ষ জায়গায় সোনার মদিনায় আমার নবীর দাওয়াত থেকে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আউলিয়া কেরাম তাদের দাওয়াতি কার্যক্রম করে দরবার করেছে, খানকা করেছে। তাদের দরবার খানকাগুলো ওই মোবাইল নেটওয়ার্কের মতন নেটওয়ার্ক দক্ষিণ জেলা থেকে উত্তর জেলা, ঢাকা থেকে পূর্ব থেকে পশ্চিম পৃথিবীর ওই প্রান্ত থেকে ওই প্রান্ত নেটওয়ার্ক দিতে থাকে। সোনার মদিনাতুল মুনাওয়ারা থেকে নন্দনপুর দরবারে, এই দরবারে কি নেটওয়ার্ক সংযোজন হয় না? অবশ্যই হয়। যারা ওই মদিনাতুল মুনাওয়ারা থেকে দরবার শরীফ পর্যন্ত যাদের কলবটা চিন্তা হয়ে যায়, তারা ওই মোবাইলে হোয়াটসঅ্যাপে যেভাবে দেখে তাদের সাথে মদিনার নবীর সাথে আউলিয়া কেরামের সাথে সেইভাবে সম্পৃক্ত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আউলিয়া কেরাম আমাদেরকে যে তাসাউফের শিক্ষা দিয়েছেন, তরিকতের শিক্ষা দিয়েছেন, আল্লাহর ওলিরা আমাদের কাছে টাকা চায় না, আল্লাহর ওলিরা আমাদের কাছে পয়সা চায় না। আল্লাহর ওলিদের চাওয়াই হলো অন্ধকার পথ থেকে মানুষগুলো যেন আলোর পথে চলে আসে। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর ওলি কারা? আল্লাহর বন্ধু কারা? আমার নবী ইরশাদ করলেন, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয় তারাই হচ্ছে আল্লাহর ওলি। জোরে বলে সুবহানাল্লাহ। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হচ্ছে তারা, নবীজি বলছেন কারা? যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যাদেরকে দেখলে রাসূল পাকের কথা মনে হয়, যাদেরকে দেখলে আমি মৃত্যুর কথা শোনা হয়, যাদেরকে দেখলে তাসাউফ পরিবারের কথা মনে হয়, যাদেরকে দেখলে কবরের কথা মনে হয়, যাদেরকে দেখলে গুনাহ থেকে বাঁচার জন্য মনে হয়, তারাই হচ্ছে আল্লাহর ওলি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি পরিচয় কারা? হাদিসে পাকের মধ্যে এসেছে, সাহাবী প্রশ্ন করছে আল্লাহর রাসূলকে, কিয়ামতের ময়দানে নবীগণ এবং শহীদগণ কিছু কিছু মানুষকে দেখে ঈর্ষান্বিত হবে। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবীদেরকে দেখে ঈর্ষান্বিত হবে। নবীরা ঈর্ষান্বিত হবে, শহীদরা ঈর্ষান্বিত হবে, তারা কারা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন একদল লোক, সব লোক যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করে, তাদেরকে দেখলে নবীগণ এবং শহীদগণ হাসরের ময়দানে তারা ঈর্ষান্বিত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর আউলিয়া কেরামগণ আমাদেরকে ভালোবাসে কোনো কিছু শর্ত ছাড়া। আল্লাহর আউলিয়া মানুষকে ভালোবাসে কোনো কিছু না পাওয়ার জন্য, কোনো দ্বন্দ্বের জন্য নয়, কোনো সম্পত্তির জন্য নয়, কোনো টাকা পয়সার জন্য নয়। তার কারণে আল্লাহর ওলিদের পয়দের কদমের কাছে গিয়ে মানুষজন তাদের জীবনের সব কিছু তাদের কদমে মেলে দিতে শুরু করে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন, আমার নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সারা দিন সারাক্ষণ আপনার সাথে থাকি, এরপরও আমার মন তৃপ্তি হয় না। সাহাবায়ে কেরাম একটি পর্যায়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা, আমার বাবা, আমার সন্তান, আমার স্ত্রী সব কিছু ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমি কুরবান দিলাম, একটি মাত্র কারণ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সন্তুষ্টি চাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কদমে সাহাবীরা তাদের জীবনের সব কিছু মিলিয়ে দিয়েছেন, সব কিছু দিয়ে দিয়েছেন। কেন? কারণ হচ্ছে রাসূল পাকের সন্তুষ্টি হবে তো আপনি দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হবেন। কার জন্য আপনার সম্পত্তি, কার জন্য আপনার এত কিছু? তেমনি ভাবে আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম যেভাবে দিয়ে দিতেন, জীবনের সব কিছুর বিনিময়ে রাসূল পাকের ভালোবাসা চাইতেন। আর আল্লাহ রাসূল যাকে মহব্বত করতেন, আল্লাহ রাসূল যার উপর খুশি, তার উপর আমার আল্লাহ খুশি হয়ে যেতেন। বলে সুবহানাল্লাহ।
আল্লাহ খুশি হলে ওই বান্দার কি কোনো ভয় আছে? নাই। কোনো ভয় আছে? নাই। তাহলে আমরা কি আজকে কাকে খুশি করতে চাই? আল্লাহকে। জোরে বলুন, কাকে খুশি করতে চাই? আল্লাহকে আমরা ভালোবাসি কিনা? ভালোবাসে। নবীকে ভালোবাসি কিনা? ভালোবাসে। নবীকে যদি ভালোবাসি, আল্লাহকে যদি ভালোবাসি, আল্লাহ এবং রাসূলের নির্দেশ হচ্ছে তোমরা আমার ওলি আমার বন্ধুদেরকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে ভালোবাসা কার নির্দেশ? আল্লাহ নবীর রাসূল। আল্লাহ এবং রাসূলের নির্দেশ। বলুন, কার নির্দেশ? আল্লাহ রাসূলের নির্দেশ। আল্লাহ এবং রাসূলের নির্দেশ হচ্ছে ওলিদেরকে ভালোবাসা। ওলিদেরকে ভালোবাসলে লাভ কি? ওলিদেরকে ভালোবাসলে আল্লাহ এবং রাসূল আমাকে ভালোবাসবে। আল্লাহ রাসূল যদি ভালোবাসে তাহলে আমার দুনিয়া এবং আখিরাত উভয় জাহান ত্বরান্বিত হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা দীর্ঘায়িত না করে এখনই আমি আলোচনা শেষ করবো। একটি দাওয়াত আপনাদেরকে দিয়ে যাই। আগামী 26 তারিখ, কয় তারিখ? 26 তারিখ ঢাকার সরহাতি উদ্যানে বাংলাদেশের সমস্ত সুফি কেরামদের হক্কানি দরবারদের সংমিশ্রণে ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে নির্যাতন, নিপীড়িত, লাঞ্ছিত, নির্মমভাবে শাহাদাত বরণ করার জন্য সেই ইসরায়েলের কুখ্যাত নেতা, সে তার বিরুদ্ধে মুসলমানরা যেন আমরা আমাদের অবস্থান থেকে সোচ্চার হতে পারি, বাংলার সমস্ত দরবারের পক্ষ থেকে আমরা সকলে সেদিন সে সরওয়াতি উদ্যানে উপস্থিত হয় আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি। আমি নিজে উপস্থিত থাকবো। আপনারাও আপনাদের এলাকা থেকে সমস্ত পীর ভাইদেরকে নিয়ে সে সরওয়াতি উদ্যানে 26 তারিখে আপনারা উপস্থিত থাকবেন। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সেই ফিলিস্তিনের মুসলমানদের জন্য কথা বলার জন্য আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।